রাজধানীর উজান অভয়নগরস্থিত বাঘ পুনর্বাসন প্রতিষ্ঠান প্রাঙ্গণে অবস্থিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি পরিদর্শনে গিয়েছেন মন্ত্রী টিঙ্কু রায়। সেখানকার যাবতীয় ব্যবস্থা ও খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখলেন তিনি। এছাড়া এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ পর্যবেক্ষণ অ্যাপের শুভ সূচনা করেন তিনি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হীরালাল দেবনাথ, আগরতলা পৌর পরিষদ সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা। এদিন শ্রী রায় বলেন, অঙ্গনওয়াড়ি যাবতীয় ব্যবস্থাকে আরও কার্যকরভাবে বাস্তবায়নে সহায়ক হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের সমৃদ্ধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিগত 50 বছর আগে এই জায়গায় রাজধানীর উজান অভয়নগরস্থিত বাঘ পুনর্বাসন প্রতিষ্ঠা প্রাঙ্গণে অবস্থিত অঙ্গনওয়াড়ি স্থাপন করা হয়েছে। আজ থেকে এখানে 5ম শ্রেণী পর্যন্ত পড়ানো হবে। এখানে বরিষ্ঠ সাংবাদিক যারা রয়েছেন দীর্ঘ সময় ধরে এই রাজ্যের লেখালেখির সঙ্গে যুক্ত রয়েছেন। এখানে একটা কথা বারবার উঠে আসছে, যাদের বক্তব্যের মাধ্যমে যিনি হোস্ট করছেন, মাইকে যিনি বলছেন যে মুখবধিরদের জন্য একটা স্কুল ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত আজকে সেটার শুভ উদ্বোধন হলো। আপনারা শুনলে অবাক হবেন, আমাদের ত্রিপুরার যে পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছে 50 বছর পার করলাম, আর এই আজকে যে স্কুলটা আপগ্রেড হলো সেটা 50 বছর পর হলো। অর্থাৎ 1971 সালে এখানে নার্সারি স্তরে বাচ্চাদেরকে মুখবধি বা যারা কানে শুনতে পায় না তাদের জন্য এই সেন্টারটা চালু হয়েছিল। এটা আমাদের দুর্ভাগ্য বলবো, 50 বছর সময় লেগেছে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত করতে। তার জন্য হাততালি নয়, তার জন্য আমাদের আজ দুঃখ প্রকাশ করতে হয় যে 50 বছর সরকারি ব্যবস্থাপনায় একটা মুখবধিরদের জন্য আমরা স্কুল করতে পারলাম না। 50 বছরেরও বেশি সময় লেগেছে। অর্থাৎ 1931 সালে এটা হয়েছিল যে নার্সারি বাচ্চারা ক্লাস 5 পর্যন্ত থাকবে। এখন এই ধরনের যারা কথা বলতে পারে না, যারা কানে শুনতে পায় না, তাদের জন্য ব্যবস্থাটা কোথায় ছিল? তাদের জন্য এখানে ক্লাস 1-এ ওঠার পর তাদেরকে সাধারণ স্কুলে তাদেরকে দেওয়া হতো। কিন্তু সাধারণ স্কুলে সেখানে যে ছেলেমেয়েরা তাদের সঙ্গে তারা পড়াশোনা করতে গিয়ে তারা সেখানে গড়ে উঠতে পারতো না, তার জন্য তার ড্রপ আউট হয়ে যেত। আর নতুবা একটা প্রাইভেট স্কুল এখানে আছে, আমি নাম নেব না, প্রাইভেট স্কুলে বছরে 40 থেকে 50 হাজার টাকা দিয়ে সেখানে ভর্তি করতে হতো। ভাবুন কি দুর্ভাগ্য আমাদের। আমরা বলি আমাদের গরিব রাজ্য, আমরা বলি আমরা পিছিয়ে পড়া রাজ্য, অথচ ওই প্রাইভেট ইনস্টিটিউটে দিতে হবে 50,000 টাকা প্রত্যেক বছরে ফিস দিয়ে সেখানে ভর্তি করতে হবে। আমার যদি মুখবধি ছেলে হয় বা আমার মেয়ে যদি হয়, কানে শুনতে পায় না, কথা বলতে পারে না, তার জন্য 50,000 টাকা বছরে ফিস দিয়ে প্রাইভেট স্কুলে ভর্তি করতে হবে। আর নতুন কোনো আমাদের ব্যবস্থা নেই। আজ দীর্ঘ বছর পর আজ আমরা সেটা করতে পেরেছি ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত। আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি এটা আগামী দিনে আমরা মাধ্যমিক পর্যন্ত করে নেব। আপনাদের সকলের সহযোগিতায় এই কাজটা আজ আমরা করতে পেরেছি। আমাদের ছেলেমেয়েরা এখানে ক্লাস 5 পর্যন্ত পড়তে পারবে। দ্বিতীয় যে বিষয়টা হলো, আপনারা জানেন যে পোষণ টেকার, যেটা কেন্দ্র সরকার 2018 সালে এখানে দেখেছি আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি শুরু করেছিলেন পোষণ অভিযান, এবং পাশাপাশি এই পোষণ টেকার অর্থাৎ একটা মোবাইল সফটওয়্যারের মাধ্যমে সেই সমস্ত অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোকে ভিজিট করা বা সেখানে তার পরিষেবা বা যে সমস্ত সেই স্কিমের মাধ্যমে যে সমস্ত স্কিমগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে পরিচালনা করা হচ্ছে কিনা সেটাকে সেই মোবাইল অ্যাপসে আপলোড করার একটা ব্যবস্থা ছিল। এটাতে কি হয়, সেটা যেহেতু গোটা ভারতবর্ষকে নিয়ে চিন্তা করে বানিয়েছে কেন্দ্র সরকার, সেটা সেভাবে তৈরি হয়েছে। আমরা দেখতে পেয়েছি আমাদের রাজ্যে অনেক সময় যারা সুপারভাইজাররা রয়েছেন, আমাদের সুপারভাইজারও সেই পরিমাণ, যত 10,000-এরও বেশি অঙ্গনওয়াড়ি সেন্টার, 4 লাখেরও বেশি বাচ্চারা সেখানে রয়েছেন। তো সেই একটা বড় সংখ্যা, সেই তুলনামূলক যদি আমরা দেখি আমাদের সুপারভাইজারের সংখ্যাটা কম। আমরা সেভাবে তাদের উপরে প্রেসারাইজ করতে পারি না প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি সেন্টার প্রত্যেক সপ্তাহে ভিজিট করা বা প্রত্যেক 15 দিনে একবার ভিজিট করার জন্য আমরা তাদেরকে বলতে পারি না। এটাও আমরা দেখি মাঝে মধ্যে পত্রিকার পাতায় যে সেখানে অঙ্গনওয়াড়ি সেন্টার বন্ধ রয়েছে, অঙ্গনওয়াড়ি সেন্টারে ছাত্র আসছে না, বা সেখানে সেভাবে যে ধরনের পরিষেবা দেওয়ার কথা সেটা হচ্ছে না। এবং তার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করলাম যে আমরা আমাদের রাজ্যে এই যে আজকে যেটা তৈরি হলো অঙ্গনওয়াড়ি ইন্সপেকশন এবং মনিটরিং সিস্টেম, এই অ্যাপস আমরা তৈরি করব, যে অ্যাপসের মাধ্যমে আমরা পুরো অঙ্গনওয়াড়ি সেন্টার 10,000 সেন্টারকে একসঙ্গে এক জায়গায় বসে সেগুলোকে মনিটরিং করা যায়। তার জন্য এই অ্যাপস তৈরি করা হলো।
এই অ্যাপসের সবচেয়ে ভালো দিকটা হলো আগে যেটা পোষণ ট্যাকার ছিল, পোষণ ট্যাকারে এখনো থাকবে সেটা কিন্তু বন্ধ হয়নি যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের। সেটার মাধ্যমে কি হয়, অনেক সময় আমাদের দিদিমণিরা যারা সেখানে কাজ করেন তারা তাদের বাড়িতে বসেও রিপোর্টটা তৈরি করতে পারেন যে আমার অঙ্গনওয়াড়ি সেন্টারে 40 জন বাচ্চা আছে, সেখানে 40 জনের মধ্যে 30 জন উপস্থিত হয়েছে, বা যাই যাই করার হয় সেটা তিনি যখন খুশি করতে পারেন। এই অ্যাপসের মাধ্যমে সবচেয়ে বড় জিনিস যেটা হলো ওই সেন্টারে গিয়েই আপনাকে আপলোড করতে হবে। অর্থাৎ আপনি যদি ভাবেন যে বাড়িতে বসে সেটাকে আমি আপলোড করে নেবো, সেটা সম্ভব হবে না। আপনাকে ওই 50 মিটার, অর্থাৎ আপনি অঙ্গনওয়াড়ি সেন্টারে যারা সুপারভাইজাররা তারা যদি ভাবেন আমি না গিয়ে সেখানে সেটার ইন্সপেকশন রিপোর্ট করে দেবো, সেটা সম্ভব হবে না। কারণ সেই অ্যাপস অপারেটিভ হবে না যতক্ষণ পর্যন্ত তিনি ওই অঙ্গনওয়াড়ি সেন্টারের প্রাঙ্গণে না গিয়েছেন। এটা সবচেয়ে বড় জিনিস হলো ওই সেন্টার গিয়েই ওনাকে ইন্সপেকশন করতে হবে, সেন্টারে ওনাকে যেতে হবে। আর একটা দিক হলো সেই ইন্সপেকশন করার সময় বিভিন্ন ফটোগ্রাফ, অর্থাৎ আজকের দিনে যে লাইভ, এর জন্য এটার মধ্যে লেখা হয়েছে এইমস লাইভ, অর্থাৎ লাইভে সেখানে গিয়ে আপনাকে জিও ট্রেকিং করতে পারবেন, অর্থাৎ ফটোগ্রাফি করতে পারবেন, করে সেটা আপলোড করতে পারবেন। সেটা আমাদের প্রদেশ অর্থাৎ আমাদের হেডকোয়ার্টার থেকে সেটাকে দেখার ব্যবস্থা রয়েছে। তো আমি আশা করব এই অ্যাপসের মাধ্যমে আগামী দিন আমাদের যে পরিষেবা সেটা আরো উন্নয়ন হবে। আমরা অনেকেই নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।